হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের পার্সেন্টেজের উপরে ক্লাস করাবো। ওকে, পার্সেন্টেজের উপরে ক্লাস আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা আগের ক্লাসটা যারা দেখোনি তার আগের ক্লাসটা দেখে নেবে। চলো তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন বলছে কোনো একটি দ্রব্যের দামের উপর পরপর 10%, 20% ও 40% ছাড় দিলে দ্রব্যটির সমতুল্য ছাড় কত? দেখবে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় পেয়ে থাকি, এই সমতুল্য ছাড়ের বিষয়। যখন দুটো থাকে তখন তোমাদেরকে কিন্তু আমি সূত্র বলে দিয়েছিলাম দুটো থাকলে কি করতে হবে। এবার যদি তিনটে থাকে তখন তোমরা কি করবে? তোমরা তিনটে থাকলে 100 ধরে করতে পারো, অথবা আমি তোমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা বলছি সেটা দিয়ে তোমরা করতে পারবে। কিভাবে করবে একদম সরাসরি দেখো। প্রথমে আছে 10% ছাড়, ভালো করে বসবে। 10% ছাড় মানে কি? নিশ্চয়ই 100 টাকার উপরে 10% ছাড় দিলে 10 টাকা কমে যাবে, তাহলে সেই 10 টাকা কমলে 100 থেকে বিয়োগ করলে 90 হবে, আর নিচেই তুমি 100 লিখবে। হলো? 20% ছাড়, 20% ছাড় মানে কত লিখবে? এটাও আমাদের কমে যাবে, 100 থেকে কমাবে, কমলে হচ্ছে 80, নিচেই লিখবে 100। এরপরে আমাদের 40%, তাহলে সেটাও 100 থেকে বিয়োগ করো, তাহলে হচ্ছে 60/100। এটা যেটা আসলো এটাকে আমি জাস্ট একটা 100 দিয়ে গুণ করে নেব। নিয়ে এবার আমরা কাটাকুটি, এখানে দেখো কাটছে, এই শূন্য এখানে একটা কেটে দাও, এখান থেকে কাটছে, এখান থেকে এটা কাটছে। আচ্ছা, এই অবস্থাতে থাক, আমরা এবারে গুণ করে নেই। ওপরেরটা হচ্ছে 8 9 72, 72-এর সঙ্গে 6 গুণ, নিচেই হচ্ছে আমাদের একটা 10 বেশি আছে, তাহলে 6 দোকানো, এখানে হচ্ছে 12 2, হাতে আমাদের 1, 6 7 42, 1 43, আর নিচেই যেহেতু 10 এটা আমাদের পয়েন্ট দিয়ে লিখতে হবে 43.2। এখন এই যে এটা আসলো, আমাদেরকে লাস্ট প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে সমতুল্য ছাড় কত, সমতুল্য যে ছাড়ের পরিমাণ সেটা কত। এইটা দিয়ে কিন্তু সে জিনিসটা কিনবে, কিন্তু তাহলে ছাড় পাবে কত? তাহলে নিশ্চয়ই 100 টাকা যদি আমি ধরি, তাহলে তার থেকে এটা বিয়োগ করতে হবে 100 পয়েন্ট, তুমি 00 লিখে নাও, আর এটা হচ্ছে 20 লিখে নাও, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের হবে 43.20, তাহলে এখানে 0, তাহলে হচ্ছে 8। দেখো তাহলে এখানে কিন্তু অলরেডি আমরা এই দুটো অপশান বাদ দিতে পারছি। হ্যাঁ, অনেক সময় ক্যালকুলেশন করার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে কোনগুলো অপশান বাদ যাচ্ছে, সেগুলোও কিন্তু খেয়াল রাখবে। এবার হচ্ছে আমাদের এখানে, এখান থেকে হাতে এক এখানে চলে আসলো, তাহলে এখানে হচ্ছে 6 আসার সঙ্গে সঙ্গে এটাও বাদ গেল, সুতরাং অপশান এ পেয়ে গেলাম। তার লাস্টে হচ্ছে 56.80 বা 8% বলতে পারো, পয়েন্টের পরে শূন্য না লিখলেও হয়। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে তিনটে যখন সমতুল্য ছাড় থাকবে তখন তোমরা অঙ্কটাকে এইভাবে সমাধান করবে। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের 12% কিন্তু সঞ্চয় করে। যদি তার মাসিক খরচ 19,360 টাকা হয়, তাহলে মাসিক আয় কত? তাহলে এটা কি সঞ্চয় করে? তাহলে আমরা সঞ্চয় করে যখন এখানে বলছে খরচ করে, তাহলে কত? খরচ করছে এত টাকা, তাহলে আমরা পার্সেন্টেজের হিসেবে খরচ কত হওয়া উচিত? নিশ্চয়ই 100 থেকে আমাদের 12% বাদ যাবে, এটাই তো সে মানে খরচ করবে। তাহলে 100% থেকে 12% আমাদের বাদ দিয়ে দিলে হচ্ছে 88%। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 88%-এর মানেই হচ্ছে আমাদের 19,360? তাহলে আমরা বার করব 1% মানে কত? 1% মানে হচ্ছে ওইটার নিচেই কিন্তু আমাদের 88 হয়ে যাবে। এবার আমাদের যেহেতু বলছে তার মাসিক আয় কত, তার মানে মাসিক আয়টাকে আমরা 100% হিসেবে ধরতে পারি। তাহলে একে যদি অত হয়, তাহলে 100%-এ কত হবে? একদম সরাসরি কিন্তু আমরা বার করে দিতে পারছি, তাই না? তাহলে এটা 100%। জাস্ট এই ক্যালকুলেশনটা করবে, আমি তোমাদের সুবিধার্থে ধরে ধরে করাচ্ছি যাতে তোমরা পুরো ক্লিয়ার বুঝতে পারো। চলো নিচেই যদি আমরা এটাকে কাটি 11 দিয়ে, তাহলে 11 দিয়ে কাটলে নিচেই হচ্ছে আমাদের 8, আর উপরেরটা প্রথমে 1 হবে, তাহলে 1 মানে এখানে আমাদের 11 যাচ্ছে, তাহলে 8 83, তাহলে হচ্ছে আমাদের 7 দিতে হবে। ঠিক আছে, এবারে এরপরে দেখো এখানে, তারপরে হচ্ছে 6 আর লাস্টেরটা 0। ওকে, এবার আমরা এটাকে আবার কাটাকুটি করে নেব। চলো এটাকে আমরা যদি 4 দিয়ে কাটি, ডাইরেক্ট 8 দিয়ে কেটে দাও। 8 দিয়ে কাটলে এখানে দেখতে পাচ্ছি 8 2 16 2, আবার 8 2 16 2, তাহলে এখানে 0। তাহলে এটা আমাদের 220, আর এখানে যেহেতু 100 আছে তাহলে এরপরে আরও দুটো শূন্য বেড়ে যাবে। সেই উত্তরটা কিন্তু আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। অঙ্কটা বুঝতে হবে,
বুঝতে পারলে কিন্তু কোনো চাপই হবে না। 12% সঞ্চয় করে, তাহলে 12% সঞ্চয় করে মানে হচ্ছে আমাদের কিন্তু খরচ করে হচ্ছে 88%। এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 88% মানেই হচ্ছে 19,360 টাকা। তাহলে তার আয় কত? আমরা 88% বার করলাম, একে কত বার করলাম? 100%, মানে সেটা তার টোটাল আয়, সেটা বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। বলছে 4 ঘন্টা 30 মিনিট, মনে রাখবে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? তাহলে একদিন মানে কত সেটা আমাদের কিন্তু বার করতে হবে। একদিনের কত শতাংশ বলেছে, তাহলে এটা আমাদের কিন্তু একদিনটা নিচেই চলে যাবে। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। মনে রাখবে প্রত্যেকটাকে কিন্তু ঘন্টাতে কিন্তু কনভার্ট করতে হয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 4 ঘন্টা 30 মিনিট, এই 4 ঘন্টা 30 মিনিট মানে 30 মিনিট মানে কত ঘন্টা? হাফ ঘন্টা। তাহলে আমি এটাকে লিখতে পারি 4.5 ঘন্টা বা 4.5 ঘন্টা। তাহলে এটাকে আমরা 100 দিয়ে জাস্ট একটা গুণ করে দেবো, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা এটাকে কাটাকুটি করে নিই, এখানে দেখো এখান থেকে পয়েন্ট তুলে দিলে কিন্তু নিচেই কিন্তু একটা 10 হয়, আর এই 10টা দিয়ে এটা কাটা যায়। এবার আমরা উপরেরটা যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে উপরে 15 আর নিচে হচ্ছে আমাদের 8। ওকে, এবার যদি আমরা এই 8টাকে যদি 4 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 2 হয়, আর এখানে কিন্তু আমাদের আসছে কত? এখানে 4 2 8 আর এখানে হচ্ছে 5। তাহলে উপরে হচ্ছে আমাদের 75 আর নিচে হচ্ছে আমাদের 2। আচ্ছা, নিচেই 2 দিয়ে তো অপশন নেই। আচ্ছা এখানে, ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমরা 2 দিয়ে কাটবো, তো এটাকে 4 দিয়ে কেন কাটবো? তাহলে এটা আমাদের হবে 4 2 8, ঠিক। তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে আমাদের নিচেই হয়ে যাবে 4। তাহলে আমাদের 4 8 এবং 72 আর 3। তাহলে এখানে আমরা উত্তর পেয়ে যাব অপশন কিন্তু সি। ওকে, অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এখানে একদিনের বলেছে কত শতাংশ, এই একদিনের যে শতাংশটা বলে সেটা নিচেই চলে যাবে। হ্যাঁ, এটা খেয়াল রেখে দেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। বলছে সময় মতো বিল জমা দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল সেটা আমাদের বার করতে হবে। এখন কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা। বিদ্যুতের বিল কত পার্সেন্ট ছাড় দেওয়ার কথা বলেছে? 15%। তার মানে কি এই ছাড় পাচ্ছে কি জন্য? 15%-এর জন্যই ছাড় পাচ্ছে। তাহলে এই 15%-এর জন্য যদি ছাড় পাই তাহলে 15% আমরা বলতে পারি এটাই 54-এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা সরাসরি এখান থেকে 1% বার করব। তাহলে 1% হচ্ছে 54/15। এবার আমাদের বার করতে বলছে কি? বিদ্যুতের বিলের পরিমাণ, সেটাকে আমরা 100% হিসেবে কল্পনা করি। তাহলে আমরা ডাইরেক্ট 100% হিসেবে কিন্তু বার করে দেবো। একদমই সহজ, একটু তোমরা প্র্যাকটিস করে নেবে, দেখবে অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের এটাকে যদি দেখো নিচেই 15 আর উপরে হচ্ছে আমাদের 54, তাহলে এটাকে 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটলে এটা 5 হলো। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 8 এবং 54 হলো। আর এটাকে যদি আমরা 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 20 হলো। তাহলে 18 2 36, পাশে একটা শূন্য বসে যাবে, অর্থাৎ 360 টাকা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। সেই উত্তরটা কিন্তু আমরা অপশন বিতে পাবো। ওকে, অপশন বি কিন্তু রাইট অ্যান্সার। যারা সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলেও ফ্রি ক্লাসগুলো করিয়ে থাকি। তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, এর আয়ের তুলনায় বি এর আয়ের কত শতাংশ কম? আমি তোমাদেরকে দুটো প্রসেসে বলবো, দুটোই ট্রিক্সের মাধ্যমে বলবো। একটা ট্রিক্স 1 দিয়ে বলি আর একটা ট্রিক্স 2 দিয়ে বলি। হ্যাঁ, ট্রিক্স 1-এ কি বলবো, আমি তোমাদেরকে এই 25% বেশি যেটা বলেছে না, এখান থেকে আমরা এই অঙ্ক দেখবে তোমরা কিন্তু নিমেষে করতে পারবে একদম। দেখবে এখানে এই 25টা উপরে লিখবে। ওকে, নিচেই কি করবে, এই 25 যেহেতু বেশি, বেশি বেশি মানে যোগ করবে। হ্যাঁ, বেশি মানে যোগ করবে। তাহলে কার সঙ্গে যোগ করবে? 100-র সঙ্গে 25 যোগ করবে, করে একটা 100% লিখে দেবে, আনসার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের 25 ডিভাইডেড বাই 125 ইন্টু 100%। এখন এটা দিয়ে কাটলে 1 আর নিচেই কাটলে কিন্তু 5, তাহলে কাটলে কিন্তু এটা আমাদের 20 আসছে। সুতরাং আমরা 20% কিন্তু বলতে পারবো। তাহলে অপশান বিতে কিন্তু রাইট অ্যান্সার রয়েছে। ট্রিক্স 2টা আমি তোমাদেরকে একটু শেয়ার করি। ট্রিক্স 2টা হচ্ছে, আমি যদি এই 25%-এর ফ্র্যাকশন মান জানতে চাই, আমি তোমাদের আগের দিন ক্লাসে কিন্তু অনেকবারই বলেছিলাম যে ফ্র্যাকশনগুলো যদি তোমরা জানতে পারো তোমাদের অঙ্ক কিন্তু অনেক দ্রুত হবে। দেখবে কতটা দ্রুত হবে। এই 25% মানে কি বলতো? 1/4 এর ফ্র্যাকশন মান বা ভগ্নাংশ মান। তাহলে আমাদের বলেছে বেশি,
তাহলে বেশি মানে কি করব, আমরা উপরে যে সংখ্যাটা থাকবে নিচে গিয়ে সেইটা যোগ করে দেবো। ভালো করে শোনো, আমি আবার একবার বলছি তোমাদের জন্য, আগে করে নিই। তাহলে এটা নিচেই হয়ে যাচ্ছে 1/5, আর এই 1/5 এর ফ্র্যাকশন মান হচ্ছে 20%। তাহলে আমাদের উইদাউট কাটাকুটি বা ক্যালকুলেশনে কিন্তু আমরা উত্তরটায় পৌঁছতে পারছি। হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমি আবার রিপিট করি তোমাদের জন্য একবার। দেখো এখানে 25% বেশি, তাহলে 25%-এর তোমরা প্রথমে কি করবে, ফ্র্যাকশন মান লিখবে। অনেকে ফ্র্যাকশন মানটা বুঝতে অসুবিধা হয়, এটা কিছুই না, এই 25কে যেহেতু পার্সেন্টেজ রয়েছে বলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা দিয়ে কাটলে 1 আর নিচেই হচ্ছে 4। আমি তোমাদের আগের ক্লাসে এটা নিয়ে খুব জোর দিয়ে বলেছিলাম, এগুলো একটু মুখস্থ রাখলে তোমাদেরই অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এখানে 1/4 হলো। এখন আমাদের যেহেতু বেশির কথা বলছে, তাহলে আমরা এই উপরে যে সংখ্যা থাকবে, উপরে যে সংখ্যায় থাক না কেন, সেই সংখ্যাটা কি হবে, নিচে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে 1/5 হবে। এবার তুমি এই 1/5 এর ফ্র্যাকশন মান হচ্ছে 20%। যদি কেউ বলে আমার ফ্র্যাকশন মান মনে নেই, তাহলে তুমি কি করবে, এটা 1/5 ইন্টু একটা 100% করে দেবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কাটলে 20%, তাহলে আমাদের রাইট আনসার কিন্তু 20। এই ধরনের অঙ্কগুলো তোমরা ট্রিক্স 2 দিয়েই করার চেষ্টা করবে। যদি বাই চান্স তোমাদের মনে না থাকে, তাহলে এটা ট্রিক্স 1 দিয়েও ফলো করতে পারো। ওকে, এর পরেরটা ঠিক একই নিয়মে আমরা করব। যদি এ এর আয় বি এর আয়ের থেকে 10% বেশি হয়, তাহলে বি এর আয় এ এর আয়ের কত শতাংশ কম। তাহলে আমরা কি করব, প্রথমে 10 লিখব, নিচে কি করব, বেশি বলেছে তাহলে যোগ করব, কার সঙ্গে, 100-র সঙ্গে, তাহলে 110, একটা 100% করে দাও। কতটা ইজি কিন্তু অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে 100-কে 11 দিয়ে ভাগ করলে 9-11-99, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এটা রাইট আনসার। সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পাবো। যদি এখানে শতাংশ বলেছে মানে এই পার্সেন্টেজগুলো না দিলেই হয়, ঠিক আছে, দেওয়া রয়েছে আর কি করা যাবে। তো এখানে আমাদের অপশান কিন্তু সিতে উত্তর পাবো। যদি তোমরা ট্রিক্স এটা 2 দিয়ে করতে চাও, এটা ধরো ট্রিক্স 1 দিয়ে যদি করো এইভাবে হচ্ছে, ট্রিক্স 2 দিয়ে যদি তোমরা করো তাহলে আমাদের আসবে 10% বেশি। তাহলে 10%-এর ফ্র্যাকশন মান হচ্ছে 1/10। বেশি মানে নিচে একটা 1 যোগ হবে, এই উপরে যে ভদ্রলোক সে নিচেই গিয়ে যোগ করবে, তাহলে যোগ করলে ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে 1/11। আর এই 1/11-র ফ্র্যাকশন মান হচ্ছে 9×1=11। ব্যাস আনসার। মানে মুখে মুখে যদি উত্তর করতে চাও, আমি বলবো তোমরা এই ট্রিক্স 2টা ফলো করো, বা একটু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। হ্যাঁ, নোট ডাউন করে নেবে, আমাদের পিডিএফ গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পিডিএফগুলো নিয়ে ওখান থেকে ঠান্ডা মাথায় বসে খাতায় নোট ডাউন করে নেবে। মনে রাখবে, ম্যাথ কিন্তু যদি খাতায় করে না রাখো, নিয়মগুলো যদি পরপর না রাখো, তাহলে কিন্তু 2 দিন পরে ভুলে যাবে। ওই জন্য খাতা ধরো এবং ক্লাসগুলো ফলো করো, করে পরপর সব নোটসগুলো তৈরি করো। তারপরে দেখবে নিজেরাই তোমরা অঙ্ক অনেক শিখে গেছো, নিজেরাই করতে পারছো, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে যাব। একই নিয়ম দিয়ে আমরা পরপর অঙ্ক রেখেছি, যাই মানে তোমাদের যেহেতু সুবিধা হবে, যেহেতু পরপর একই অঙ্ক থাকলে তোমরা নিয়মগুলো যাতে পুরোপুরি বুঝতে পারো। তাহলে এ এর আয় বি এর আয় 20% বেশি, তাহলে আমাদের একদম সরাসরি যদি ট্রিক্স 1 দিয়ে করি, তাহলে 20% বেশি। আমরা নিচেই কি লিখবো, 120। নিশ্চয়ই 120 কি করে আসছে আর আমার বলার দরকার নেই, আশা করি একটা 100% গুণ করে দেবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এখানে হচ্ছে কাটলে 6কে যদি কাটি 2 দিয়ে, তাহলে 3, আর ওপরে হচ্ছে 50কে 3 দিয়ে ভাগ করলে দেখবে 16×2/3 উত্তর হবে। কতটা সহজে হচ্ছে একদম, দেখো। এবার আমরা যদি এটাকে ট্রিক্স যদি আমরা 2 দিয়ে করতে চাই, ভালো করে শোনো, ট্রিক্স 2টা কি বলছে, ট্রিক্স 2 বলছে এর ফ্র্যাকশন মান জানতে হবে কত, 1/5। এবার আমাদের কি নিয়ম, বেশি বলেছে মানে নিচে গিয়ে উপরের সংখ্যাটা যোগ হবে, তাহলে 1/6 হবে। আর এই 1/6-এর ফ্র্যাকশন মান হচ্ছে থেকে, মানে আমরা পার্সেন্টেজে যদি কনভার্ট করি, তাহলে হচ্ছে আমাদের এটা হয় 16×2/3। তাহলে আমাদের কিন্তু রাইট অ্যান্সার এটা। দেখো এটা কিন্তু তোমাদের যদি এটা মুখস্থ থাকে, ফ্র্যাকশন মান সঙ্গে পার্সেন্টেজের সঙ্গে যদি তোমরা জানতে পারো একবার, তাহলে কিন্তু তোমরা এটাতে কিন্তু কিছু হলেও 2-3 সেকেন্ড সময় কিন্তু তোমাদের বেঁচে যাবে, আমার যেটা মনে হয়। তাহলে এখানে কিন্তু আমরা রাইট আনসার হিসেবে অপশান এতে পাবো। দেখো একই টাইপসের কিন্তু পরপর উত্তর রাখা আছে, হয়তো তোমাদের এখানে প্রবলেম হতে পারে, ঠিক আছে। ওই জন্য অপশান এটা দেখে শুনে উত্তর করবে, কারণ একটা অঙ্ক যদি ভুল হয়, আমি বারবার বলি 1 নাম্বার তো কাটবে, সঙ্গে নেগেটিভ খাবে কিছু, ঠিক আছে। ওই জন্য উত্তরটাও কিন্তু অপশানগুলো গোলমাল করে দেওয়া থাকে, যাতে তোমাদের ভুলটা হয়, ঠিক আছে। ওই জন্য খুব সাবধান। এইখানে যে কমের কথা, এখানে কিন্তু কোনো কাজ করছে না, সবসময় এই উপরের লাইনটা থেকেই কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, ওই জন্য যেই কম করবে তখন কিন্তু আবার এই 25% উত্তর হয়ে যাবে। ভুল করলে যে উত্তরটা থাকবে বা তোমাদের যেটা আসবে, সেটা কিন্তু অপশানে অটোমেটিক্যালি রাখা থাকে। হ্যাঁ, যেগুলো ভুল করে
যে সমস্ত উত্তরগুলো আসে সেই সমস্ত উত্তরগুলো কিন্তু অপশানে দেওয়া হয় যাতে তোমাদের সেই ভুলটা হয়। যাই হোক, আমি তোমাদেরকে যত সম্ভব বোঝানোর চেষ্টা করছি যাতে ভুলটা একটু কম হয়। বলছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। বরুণের আয় অরুণের থেকে কত শতাংশ কম? খুব সহজ, উপরে 30 লেখো, নিচেই কত লিখবে? 130। বেশি, তাই এখানে 100% করে দাও। কতটা সহজে হয়ে যাচ্ছে, তাহলে কাটাকুটি করে দাও 0 0, তাহলে উপরে হচ্ছে 300 আর নিচে হচ্ছে 13। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, আমাদের ক্যালকুলেশন ভাগ করে দেখবে, ভাগ করলে আমাদের আসবে 23.7, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান এতে পাবো। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট একটা মান আসবে, হয়তো এর পরের অনেক সংখ্যা থাকবে, কোনোদিন ভাগটা মিলবে না, তো এখানে ওই জন্য আমরা যতটা কাছাকাছি গিয়েছে সেটাই সেই উত্তরটাই নেব। ওকে, তাহলে এরপরে হচ্ছে ট্রিক্স 2 দিয়ে যদি তোমরা এটা করো, ট্রিক্স 2 দিয়ে যদি করো, তাহলে আমাদের 30% যেটা আছে না, এটার ফ্র্যাকশন মান হচ্ছে 3/10। এবার আমাদের কি বেশি বলেছে, তাহলে কি করতে হবে, আমরা উপরে 3 থাকবে আর নিচেই কি করবে, এর সঙ্গে যোগ করে ফেলতে হবে। কত? 13 হবে। যোগ করলে 3টা যোগ করো, নিচেই 3 যদি যোগ করো নিচেই 13 হবে। তাহলে এইটার আবার ফ্র্যাকশন মানে চলে যেতে হবে। এর 1/13 যে ফ্র্যাকশন মানটা সেটা আমরা কনভার্ট করতে পারবো। তাহলে এখানে আমাদের 300 হয়ে যাবে। তাহলে ওই সেই একই গল্প, তাহলে এটা হচ্ছে 23.07। ওকে, জাস্ট এটা পয়েন্ট রেখেছে বলে আমাকেও পয়েন্ট রাখতে হচ্ছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে হরির আয় তাবিবের থেকে 50% কম। এবার একটু কমের অঙ্কে চলে যাই। তাবিবের আয় হরির থেকে কত শতাংশ বেশি? মজার বিষয় হচ্ছে আগে কিন্তু অঙ্কগুলো ছিল কি, আগের অঙ্কগুলো ছিল বেশি, এখানে ছিল, এবার হচ্ছে কম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 50 লিখব, নিচেই কত লিখব? 100 থেকে কিন্তু 50 এবার বিয়োগ করব। মনে রাখবে এখানে যেটা বলেছে সেই চিহ্নটাই হবে, ইনটু একটা 100% করে দাও, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে উপরে আমাদের 50, নিচেই ক্যালকুলেশন করলেও 50, তাহলে ইনটু 100%। তাহলে এটা কাটাকুটি করে দেখো, কাটাকুটি করে সেই 100% আসছে। সুতরাং আমাদের বলতে পারি অপশান বিতে উত্তরটা লুকিয়ে আছে। যদি কেউ বলে আমি এটা ট্রিক্স 2 দিয়ে করতে চাই, এটা ট্রিক্স 1 হিসেবে ধরো, তাহলে ট্রিক্স 2 দিয়ে যদি করতে চাও তাহলে কি করবে, 50%-এর কি লিখতে হয়? ফ্র্যাকশন মান, তাহলে 1/2। এবার আমি বলেছিলাম কি, কম মানের নিচে তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আগে যেরকম যোগ করছিলাম এবার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে উপরে 1 নিচেই 1, তার মানে অ্যাকচুয়ালি 1/1 বা 1। এই 1 এর হচ্ছে কি ফ্র্যাকশন মান থেকে কিন্তু আমরা পার্সেন্টেজে গেলে কিন্তু 100% হয়। অনেকে বলছে কিভাবে হবে, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই। 100% মানে কি, এই 100% মানে হচ্ছে 100 ইন্টু পার্সেন্টেজ উঠে গেলে 100 হয়। তাহলে 100 কেটে দেখো, সেই 1 হচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আগের দিনকে আমরা এইসব জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা করেছিলাম। চলো পরবর্তী স্লাইডে চলে যাব। একটা লাইক করে দিও তোমরা প্রত্যেকে, হ্যাঁ, ক্লাসটাতে একটা লাইক করে দাও, এখনই একটা লাইক করে দাও। বলছে এর আয় বি এর আয়ের চেয়ে 20% কম। তাহলে এর আয় এর তুলনায় বি এর আয় কত শতাংশ বেশি? তাহলে এখানেও আমরা সেই একই গল্প, 20, নিচে আমরা কত হবে? 100 থেকে কিন্তু আমাদের চলে যাবে 20%। তাহলে এটা 100 দিয়ে গুণ করে দেবো, দিয়ে আমাদের আনসার কিন্তু বার করে নেব। কতটা সহজে হচ্ছে, নিচে 80 ইন্টু 100%। তাহলে এখানে আমাদের 0টা কাটছে, এটা কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা 25। তাহলে 25% উত্তর হবে। যদি উইদাউট ক্যালকুলেশনে করতে চাও তাহলে ট্রিক্স 2তে চলে এসো, একদম যেই সেই হয়ে যাবে। 20% মানে হচ্ছে 1/5 ফ্র্যাকশানে, যেহেতু কম বলেছে মানে এই একটা নিচে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে 1/4, আর 1/4 এর ফ্র্যাকশন মানে হচ্ছে 25%। মানে মুখে মুখে যদি করতে চাও আমি বলবো ট্রিক্স 2তে চলে এসো। দেখো কতটা সহজে হচ্ছে। এটা কিন্তু একটু হলেও সময় বেশি খাবে, কিন্তু এটা যেই সেই হয়ে যাবে। তোমরা প্রত্যেকে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেটা অ্যাটেন্ড করো, কারণ আমরা যে সপ্তাহে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো যদি তোমরা করো, দেখবে ওখানে কিন্তু আমি এক একটা অঙ্ক অনেকবার করে বলি, এবং ট্রিক্স 1, ট্রিক্স 2, কখনো বা ট্রিক্স 3 দিয়েও বলি, আবার ডিটেলসও বলি, ঠিক আছে? তো সেই ক্লাসটা যদি তোমরা অ্যাটেন্ড করো, এটা যেহেতু রেকর্ডিং আলাদাভাবে করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের যে জায়গাটায় বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটায় আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বুঝতে সুবিধা হবে, বা পরিপূর্ণ ধারণা যদি পেতে চাও তাহলে ওখানেই সুবিধা হয়। হ্যাঁ, পরে যখন কোনো অসুবিধার জন্য পরে তোমরা রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তারপরে যদি খুব অসুবিধা হয় আমাকে পরে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে যত সম্ভব হেল্প করার। চলো পরের প্রশ্ন দেখো। বলছে এর আয় বি এর আয়ের চেয়ে 25% কম। এর আয়ের তুলনায় বি এর আয় কত পার্সেন্ট বেশি?
একই অঙ্ক পরপর রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে তোমাদের যাতে সূত্রটা স্ট্রং হয়, দুদিন পরে যাতে সূত্রটা না ভুলে যাও। তাহলে এটাকে আমরা 100% করব। কম বলেছে মানে এই যে বিয়োগ করলাম, তাহলে উপরে আমাদের 25 আসছে, নিচে আসছে আমাদের 75। এবার এটা যদি আমরা কাটি তাহলে হচ্ছে নিচে এই 3 ইন্টু একটা 100% আছে, তাহলে এটা মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%। ট্রিক্স 2 দিয়ে কি করবে, এটা ট্রিক্স 1 হিসেবে ধরলাম, ট্রিক্স 2 হচ্ছে আমাদের 25%, তাহলে এর ফ্র্যাকশন মানে হচ্ছে 1/4। কম বলেছে তাহলে একটা এক নিচে গিয়ে বিয়োগ হবে, কে বিয়োগ হচ্ছে বলো তো, উপরেরটা। হ্যাঁ, তাহলে 1/3 আর 1/3 ফ্র্যাকশন মানে হচ্ছে 33 পূর্ণ 1/3। ওকে, তাহলে এখানে আমরা অপশান সিতে উত্তরটা পেয়ে যাচ্ছি। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে কোনো ভগ্নাংশের, এবার একটু অন্য ধরনের অঙ্ক হবে। বলছে কোনো ভগ্নাংশের লব 10% বৃদ্ধি করলে এবং হরকে যদি 12% হ্রাস করলে ভগ্নাংশটি পাওয়া যাবে এটা। হ্যাঁ, তাহলে ভগ্নাংশটি কত, যে মেন ভগ্নাংশ যেটা আমাদের জানতে চেয়েছে সেটাকে এইভাবে করা হচ্ছে, কিন্তু একজনকে বৃদ্ধি করা হচ্ছে আর একজনকে হ্রাস করা হচ্ছে, তাহলে আমাদের ভগ্নাংশ পাওয়া যাচ্ছে, এটা নতুন। তাহলে আমাদের যে মেন ভগ্নাংশ সেটা কত হবে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। ওকে, দেখো আমরা কিভাবে করব। আমি যদি একটা জিনিস ধরে নিই যে ভগ্নাংশটা হচ্ছে উপরে আমাদের যেহেতু দুটো, একটা বৃদ্ধি হচ্ছে একটা হ্রাস হচ্ছে, তাহলে আমরা এটাকে উপরেও আমরা ধরে নিলাম 100%, নিচেও আমরা ধরে নিলাম 100%। এখন মজার বিষয় হচ্ছে এইটা আমাদের আসছে কত দেখব, আর এটা মানে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা এটা কেটে গেলে কিন্তু এক হয়। হ্যাঁ, এবার দেখো যেহেতু প্রথমটা কি বলছে, লবকে কি বলছে, লবকে আমাদের বলছে 10% বৃদ্ধি, তাহলে এইটা 10% যখন বৃদ্ধি হবে তখন কিন্তু বেড়ে যাবে 10, তাহলে 10 বাড়লে কিন্তু 110 হবে। ওকে, 110% হবে, তাহলে এটা আমাদেরকে, তারপরে এবার দেখো এটা আমাদের হ্রাস করছে, হরকে হ্রাস করছে মানে কি 12% কমে যাবে, তাহলে 12% যদি কমে যায় তাহলে এটা আমরা লিখতে পারি 12। এবার এই এককটাই বা এই পরিমাণটাই হচ্ছে 15/64 সঙ্গে সমান। তাহলে আমরা এটাকে যদি একটা জিনিস ভাই পার্সেন্টেজ উড়িয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে একে কত সেটা যদি বার করি তাহলে আমাদের এই পার্টটা গিয়ে নিচে গিয়ে ভাগ হয়, বা তোমরা একটা কাজ করতে পারো, যেটা ভাগ হয় সেটাকেই তো গুণ হয়ে উল্টে যায়, তাহলে উপরে আমাদের হচ্ছে ও আচ্ছা এখানে 12 মানে 88 কম তো, তাহলে এখানে উপরে হবে 88 আর নিচেই হবে 110। মজার বিষয় হচ্ছে এটাকে যদি আমরা কাটি তাহলে 8 দিয়ে 8 11 88, এর নিচে হচ্ছে 10, আর এটাকে যদি আমরা 8 দিয়ে কাটি তাহলে এটা 8 হচ্ছে 8 8 64, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3, আর এটাকে যদি 5 দিয়ে কাটি 2, তাহলে উপরে হচ্ছে আমাদের 3, নিচে হচ্ছে 16। তাহলে মেন যে ভগ্নাংশ ছিল সেটাই এই একে বার করার সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে গেল, কারণ আমরা এখানে একটাই হচ্ছে ভগ্নাংশটাকে কল্পনা করেছি। ঠিক আছে, এখানে এক্স ওয়াই ধরে করার দরকার নেই, জাস্ট ভগ্নাংশটাকে আমরা কল্পনা করে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা যে সেই পৌঁছতে পারছি। কি করলাম আমি আবার একবার তোমাদেরকে বলি, লবকে 10% বৃদ্ধি, তাহলে উপরে লিখবে 110, নিচেই কত বলছে হরকে 12% হ্রাস করতে হবে, তাহলে 12 মানে 88, এইটা কার সঙ্গে সমান হচ্ছে 15/64, তাহলে একে কত, একেই তো সেই মেন ভগ্নাংশটা দাঁড়ায়, তাই না? তাহলে 64, যেহেতু এটা নিচেই গিয়ে ভাগ হয় তাহলে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে 88 বাই এখানে 110। এবারটা কাটলে 8 হলো, এটা কাটলে আমাদের 10 হলো, তাহলে 8 দিয়ে 8 8 64, এটা 3 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 3, আর এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে উপরে হচ্ছে আমাদের 3, নিচে হচ্ছে আমাদের 16। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এখানে আমাদের অপশান বিতে কিন্তু উত্তরটা পেয়ে যাব। নেক্সট কোশ্চেনে যাব। বলছে এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও তো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? মজার বিষয় হচ্ছে আমরা লাভ বা ক্ষতি সবসময় কিন্তু মানে লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর করি, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপরে করি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপরে করি, সেটা অঙ্কে আমাদের বলা থাকবে। যেমন এই অঙ্কটাতে বলা আছে যখন বিক্রয় মূল্যের উপরে লাভ 20%, এর মানে হচ্ছে যদি বিক্রয় মূল্য যদি এসপি, ভালো করে শোনো, বিক্রয় মূল্য মানে এসপি যদি 100 টাকা হয় তাহলে আমার প্রফিট হবে 20 টাকা। তার মানে কি, তার মানে সিপি কত বলতে পারবে? সিপি কিন্তু অনেকে এই জায়গায় গন্ডগোল করে, এই 20টা গিয়ে এই 100-র সঙ্গে যোগ করে দেয়, তাহলে যদি তাই হয় তাহলে কিন্তু ক্রয় মূল্য কিন্তু বেশি হয়ে যাবে। ক্রয় মূল্য কি 120? কোনোদিনই নয়, কারণ ক্রয় মূল্য যদি 120 হয় তাহলে কিন্তু আমাদের লাভ 20 টাকা হচ্ছে তা না, তখন কিন্তু ক্ষতি হচ্ছে।
দেখো 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 120 টাকা 100 টাকা যদি বিক্রয় মূল্য আর 120 টাকা যদি ক্রয় মূল্য হয়, তখন তো ক্ষতি হয়ে যাবে, আমাদের তো লাভ করতে হবে, তাহলে ক্রয় মূল্য কিন্তু অ্যাকচুয়ালি আরও কম। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের অনেকের প্রবলেম হয়, তো এটা একটু ঠিক করে নাও। তাহলে এটা আমাদের 20 টাকা কমলে আমাদের 80 টাকা হবে সিপি বা ক্রয় মূল্য। এবার দেখো লাভ হচ্ছে, সিপি যদি 80 টাকা হয়, এসপি হচ্ছে কত, 100 টাকা, প্রফিট কিন্তু আমাদের সেই কিন্তু 20 টাকায় রয়েছে। হ্যাঁ, এবার আমরা পার্সেন্টেজ সবসময় বার করি ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্যের উপরে যদি বার করি, লাভ হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য নিচেই বসিয়ে দাও, ইন্টু 100% বার করে দাও। তাহলে এখানে শূন্য কাটছে, এটা কাটলে 4, 4 25 কিন্তু আমাদের 100, তাহলে আমাদের এটা 25% কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান সিতে উত্তরটা আসে। ওকে, যদি কারোর মনে হয় আমরা এইভাবে করব না, ফ্র্যাকশন দিয়ে করব, তাদের জন্য একটু বলি, 20%-এর ফ্র্যাকশন মান হচ্ছে, মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে 1/5। এখন এইটা বুঝতে হবে, যেহেতু লাভটা হয়েছে বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর হলে বিক্রয় মূল্য নিচেই থাকবে, তাহলে এসপি নিচেই আর প্রফিটটা উপরে। ওকে, তাহলে আমাদের সিপিটা একবার আস্তে করে বার করে নাও। সিপিটা কত হবে, নিশ্চয়ই এটা থেকে উপরেরটা বাদ যাবে, তার মানে 5 - 1, একদম ছবির মতন অঙ্ক বোঝা যাচ্ছে। তাহলে 4 টাকা, তাহলে এই সিপি হচ্ছে 4 টাকা, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে আমরা বলতে পারি না যে লাভের যেটা পার্সেন্টেজ বার করব, তাহলে হচ্ছে লাভ হচ্ছে 1 টাকা, সিপিটা এবার নিচে পাঠিয়ে দাও, সিপি হচ্ছে 4 টাকা, তাহলে এটা থেকে আমরা ডাইরেক্ট ফ্র্যাকশনে চলে যেতে পারবো 25%। এইভাবেও তোমরা চাইলে করতে পারো, আমি তো বলবো তোমরা এইভাবেই ট্রাইটা করবে, তোমাদেরই সুবিধার জন্য আমি এটা বলছি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা উত্তর পাবো অপশান সিতে। হ্যাঁ, এর পরে বলছে যদি a প্লাস বি এর 15% ইজ ইকুয়ালস টু a মাইনাস বি এর 25% হয়, তাহলে বি এর কত শতাংশ এর সমান। তাহলে বি এর কত শতাংশ এর সমান, আমরা এটাকে একটা কাজ করব, কিছুটা ক্যালকুলেশন একদম প্রশ্নের উপরেই করব। এই পার্সেন্টেজ দুপাশে আসে মানে দুপাশের পার্সেন্টেজ কেটে দেবো, তাহলে এটাকে 5 দিয়ে কাটলে এটা 3 হলো, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি 5 হলো। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি a প্লাস বি ইন্টু 3, আমি একটু লিখি a প্লাস বি ইন্টু 3, ওকে, ইজ ইকুয়ালস টু এ পাশে পাচ্ছি a মাইনাস বি ইন্টু কত 5। মজার বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম একটা যোগ ভাগ প্রক্রিয়ার কথা, এবং আগের দিন অনুপাত সমানুপাত করতে গিয়েও বলেছি, এ বাই মানে এটা আমরা পাঠিয়ে দিলাম নিচে। এবারে এক সেকেন্ড একটু, হ্যাঁ ঠিক আছে, তো এখানে এই যে 5টা উপরে আসে, এটা কিন্তু উপরে হবে, অনেকে এই জায়গায় কনফিউশনে পড়ে যায়, আর 3টা নিচেই হবে। যদি মনে হয় এটা কিভাবে হলো, তুমি একবার কোনাকুনি গুণ করো, দেখো কোনাকুনি গুণ করলে, দেখো এই কোনাকুনি গুণ করলে এর সঙ্গে 3 গুণ, এই যে 3 বসে আছে, আবার দেখো a মাইনাস বির সঙ্গে 5 গুণ, দেখো a মাইনাস বি এখানে বসে আছে। ঠিক আছে, এইভাবেই লিখতে হয়। এবার তুমি কি করবে বলো তো, এই উপরে a প্লাস বি আসে, ঠিক আছে, তাহলে যোগ ভাগ করলে আমরা পাবো উপরে a আর নিচেই পাবো b, আর এই পাশেরটা আমরা পাবো উপরে 5 প্লাস 3 আর নিচেই আমরা পাবো 5 মাইনাস 3, তাহলে উপরে আমাদের হচ্ছে 8, নিচেই আমাদের হচ্ছে 2, তাহলে এটা কাটলে আমরা কত পাবো 4। তাহলে আমি একটা জিনিস কি পেলাম, a ইজ ইকুয়ালস টু 4b, তার মানে এই যে 4 আসলো না, এটা থেকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 4কে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে আমরা লিখব 4 ইন্টু 100%, তাহলে আমাদের 400% কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে কিন্তু অপশান ডিতে উত্তর। ওকে, যদি তোমাদের মনে হয় আর একটু সহজে বলবো, তাহলে দেখো আমি তোমাদেরকে আরও একটু মানে অন্যরকম ক্যালকুলেশন করছি, যারা যোগভাগ টোগভাগগুলো বুঝতে পারছো না তাদের জন্য আমি আর একটা প্ল্যান করছি, দেখো সেটাও ভালো লাগবে আশা করি। আমরা এই লাইনের পর থেকে একটা কাজ করব, কি কাজ করব, কিছুই না, তোমরা আগে যেভাবে করতে সেইভাবেই করছি। এখানে আমরা ডাইরেক্ট এই 3টা দুজনের সঙ্গে গুণ করে দেবো, তাহলে হচ্ছে আমাদের 3a প্লাস 3b ইজ ইকুয়ালস টু, এটা 5টা গুণ করে দাও, 5a সমান 5b। এবার এগুলোকে এর পাশে নিয়ে আসো আর বিগুলোকে বি এর পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে এখানে 3a মাইনাস 5a ইজ ইকুয়ালস টু মাইনাস 5b মাইনাস 3b, কারণ চিহ্ন বদলে যায়। তাহলে এই পাশে হচ্ছে আমাদের মাইনাস 2a আর এই পাশে হচ্ছে আমাদের মাইনাস 8a, তাহলে দুপাশে মাইনাসও কাটবে, 2 দিয়েও কাটবে, তাহলে একেবারে যদি আমি করি মাইনাস মাইনাস চলে গেল, আর 2 দিয়ে কাটলে 4, আচ্ছা দুপাশে এ লিখছি কেন, এটা b, তাহলে এটা 4b,
তাহলে এ ইজ ইকালস টু কিন্তু 4b, তার মানে এই 4টাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। একে মানে হচ্ছে পার্সেন্টেজ মানে 100%, এক মানে, তাহলে 4 মানে নিশ্চয়ই 400% হবে, কিছুই না। বা যদি কারোর মনে হয় 4টাকে পার্সেন্টেজে কনভার্ট করবে, তাহলে 4 ইন্টু 100% লিখে নেবে, ব্যাস পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। সবসময় যে ফ্র্যাকশন থাকবে তার কিন্তু কোনো মানে নেই, 400% হতেই পারে, কোনো অসুবিধা নেই। চলো একই অঙ্ক আমরা কি করব, সবার প্রথমে এই পার্সেন্টেজ কেটে দেবো। 3-এর একটা শূন্য মানে 30-এর শূন্য আর 50-এর শূন্য কেটে গেল। তাহলে এবার আমরা কি লিখবো, প্রথমে বলেছিলাম এক্স প্লাস ওয়াইটাকে আগে লিখবে, তার নিচেই এক্স মাইনাস ওয়াই পাঠাবে, যোগটা আগে লিখতে হয়। এবার আমরা উপরে কিছু নিচে কিছু বসাবো, এমনভাবে বসাবো যেন এই 3টা এমন জায়গায় বসাবো যেন এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে থাকে। দেখো নিচেই বসালে কোনাকুনি গুণ করলে পেয়ে যাচ্ছি। আর এটা দেখো 5 উপরে বসিয়ে দাও, হলো। এবার কোনাকুনি গুণ না করে আমরা ডাইরেক্ট যোগ ভাগ করে দেবো। তাহলে উপরে হবে আমাদের এক্স, নিচেই হবে আমাদের ওয়াই, তাহলে উপরে হবে 5 প্লাস 3 আর নিচেই হবে 5 মাইনাস 3। তাহলে উপরে হচ্ছে আমাদের কত, উপরে হচ্ছে আমাদের 8 আর নিচে হচ্ছে 2, তাহলে উপরে আসছে 4। এবার আমরা যদি এখানে আমাদের জিজ্ঞেস করছে তাহলে এক্স এর কত শতাংশ ওয়াই, তার মানে ওয়াই বার করতে বলছে, ঠিক আছে, একটু অন্যরকম। তাহলে ওয়াই যদি বার করতে বলে, মানে এখানে এক্স ইজ ইকালস টু 4y বেরিয়েছে কোনাকুনি গুণ করলে, তার মানে ওয়াইটা কত হবে, ওয়াই নিশ্চয়ই এই 4টা ভাগ হয়ে যাবে, তাহলে 1-এর 4 এক্স। এবার এই 1-এর 4কে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। 1-এর 4কে পার্সেন্টেজে কনভার্ট করলে 100% করে দাও, 25 উত্তর আসবে। যাদের মুখস্থ আছে 1-এর 4 মানে হচ্ছে 25%, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, তারা ডাইরেক্ট উত্তর করতে পারবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অপশান এতেই উত্তরটা পেয়ে যাচ্ছি। ধরো এই অঙ্কটা তোমরা চাইলে, আমি এই অঙ্কটার জন্য বলি, তোমরা যদি এর আগের যেটা আমি করলাম, একটু আগের পেজটা দেখিয়ে দিই তোমাদের, এই আগে যেটা গুণ করে করলাম এইভাবেও তোমরা চাইলে করতে পারো, একই উত্তরই দেবে, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে এটা এ উত্তর হলো। আর এর পরের প্রশ্নটায় চলে যাব। পরের প্রশ্ন বলছে, তৃষা মিনাল দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিনাল দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর, পর্যায়ক্রম মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপরে লেখা দাম 200 টাকা। তৃষা মিনাল দাদাকে কত টাকা দিল? তাহলে বইটার অ্যাকচুয়াল দাম লেখা আছে কত, 200 টাকা, কিন্তু আমি তো বইটাকে 200 টাকায় দাম দিয়ে কিনবো না, কারণ আমাকে প্রথমে 10% ছাড় দিয়েছে, পরে আবার 5% ছাড় দিয়েছে। তাহলে মজার বিষয় হচ্ছে, তাহলে প্রথমে আমরা এই 10% ছাড় বার করে নেবো। তাহলে 10% ছাড় মানে কি, 100 টাকায় 10 টাকা, তাহলে 200 টাকায় কত, 20 টাকা ছাড়। তাহলে আমি 20 টাকা ছাড় পাবো, 200 থেকে মাইনাস করো 20, তাহলে আমি বইটা 10% ছাড় হলে 180 টাকায় পাবো। কিন্তু এখানে শেষ না, আরও 5% ছাড় দিয়েছে, তাহলে এর উপরে 5% চাপাও, 5/100, তাহলে এটা শূন্য কাটছে, এটা দিয়ে কাটলে 2, 9 দুগুণে 18, 9 টাকা। তার মানে 180 থেকে আমি আরও 9 টাকা ছাড় পাবো, এটা ছাড়ের পরিমাণ, হ্যাঁ খেয়াল দেখো। তাহলে 171 টাকা কিন্তু আমি বইটা কিনবো, 171 টাকা, 200 টাকা না দিয়ে 171 টাকা দিয়ে বইটা কিনে নেব। এবারে এইভাবে তো তোমরা করতেই পারো, তোমরা আরেকটা কাজ করো না, সমতুল্য ছাড়ের নিয়মটা অ্যাপ্লাই করো না। এখানে -10 ছাড় মানে মাইনাস, আবার পরে -5, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। এখানে 10 × 5 মানে দুজনকে গুণ করে নিচে 100, বিখ্যাত সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটা ভীষণ কাজে লাগে। তাহলে এটা আমাদের আসছে কত, 10 আর 5 15, 15 প্লাস এখানে 1/2 গুণ করে দাও, গুণ করলে আমাদের 15 দুগুণ -30 প্লাস 1 আর নিচে হচ্ছে এটা, তাহলে উপরে হচ্ছে -29/2। তার মানে এই টাকা পরিমাণ ছাড় পাবে 200 টাকায়। তাহলে 200 টাকার উপরে পার্সেন্টেজটা চাপিয়ে দাও 29/2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে এটা 1/100 দিতে হবে, এটা কাটছে, এটা কাটছে, এই 2 দিয়ে কাটলে 2, তার মানে 29 টাকা কিন্তু সমতুল্য ছাড়। হ্যাঁ, এবার সমতুল্য ছাড় মানে 29 টাকা পেলাম, তাহলে 200 টাকা থেকে 29 বাদ দিয়ে দাও, তাহলে 200 টাকা থেকে যদি আমরা 29 বিয়োগ করি, তাহলে আমাদের আসছে 171। যদি এইভাবে করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। অপশান বিতেই কিন্তু উত্তরটা লুকিয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, আচ্ছা এটার এমসিকিউ না, একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, তাহলে একটা নির্বাচন হয়েছে, 2 জন কিন্তু প্রার্থী ছিল। বলছে পরাজিত প্রার্থী 41% ভোট পায়। তাহলে যে পরাজিত হয়েছে তাকে, সে 41% কিন্তু ভোট পেয়েছে, এবং তিনি 5580টা ভোটে কিন্তু পরাজিত হন। তাহলে মোট ভোটার বা মোট যে ভোটের সংখ্যা সেটা কত ছিল?
এখানে মোট ভোটারের সংখ্যা বলতে হবে। মোট ভোটারের সংখ্যা কত, আমরা দু রকম নিয়মে করব। একটু এক্স ধরে নিই আগে, প্রথমে ধরি মোট ভোটারের সংখ্যা ছিল এক্স জন, ঠিক আছে, এক্স জন। তাহলে এবার আমরা দেখব পরাজিত প্রার্থী দ্বারা ভোট পাচ্ছে কত, 41%। তাহলে বিজয়ী যে প্রার্থী সে ভোট পাবে কত, তাহলে 100 থেকে বাদ যাবে, তাহলে 59%। এবার আমরা এই এক্স টোটাল ভোটের উপরে 59% চাপালাম, আর এক্স এর উপরে 41% চাপালাম, তাহলে এটাই তো সেই বাড়তি ভোট। হ্যাঁ, এর জন্য তো হার জিতটা হবে, সেইটার কত, ওই এর সঙ্গে সমান, এত ভোটে পরাজিত হয়েছিল, তাহলে এর সঙ্গে সমান করলাম। এবার এখান থেকে আমরা জাস্ট পার্সেন্টেজটাকে তুলে দিয়ে ক্যালকুলেশন করছি, করে এটা আমাদের যেটা এসছে এইভাবে আমরা রাখলাম, 100টা কোনাকুনি গুণ করে 18%-এর সঙ্গে দেখো এটা এসছে, তাহলে 1% বা এক্স এর মান কিন্তু আমরা বার করে ফেলতে পারছি। এক্স এর একটা মান হলো, তাহলে মোট ভোটারের সংখ্যা এটা। তোমরা এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে একটু ডিটেলস এইভাবে টাইপ করে রেখেছিলাম। এখন আমি বলবো তোমরা যদি এটা এইভাবে না করে তোমরা একটু অন্য রকম অ্যাপ্লাই করতে পারো। দেখবে এখানে কি বলছে, পরাজিত প্রার্থী ভোট পাচ্ছে 41, তাহলে 41% আমরা মনে করছি মোট ভোটারের সংখ্যা 100%, এটাই তোমাদের ভালো লাগবে আশা করি। তাহলে 100% যদি হয়, এবার আমাদের বলছে আরেকটা কথা বলছে যে তাহলে অন্যজন যে আসে তাহলে সে কতটা ভোট পাবে, তাহলে 100 থেকে এটা বাদ যাবে, তাহলে সেটা 59, তাহলে 59%। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা বা ডিফারেন্সটা সেটা কার সঙ্গে সমান হবে, এই 5580-র সঙ্গে সমান হবে। এখন এদের মধ্যে বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে আমাদের আসছে 18%, তাহলে 18%-এর জন্য কত আসছে 5580, তাহলে 1% মানে কত 5508 ডিভাইডেড বাই 18, আর আমাদের মোট ভোটারের সংখ্যা 100%, বার করে দাও, খেলা শেষ হয়ে যাবে। তাহলে 5580 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%, ক্যালকুলেশন করো, সেই একই ক্যালকুলেশন আসবে 31000, অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 31000। ওকে, চলো পরবর্তী অঙ্ক। একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল, একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% ভোট পায়, 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটারের সংখ্যা 5700 হয় তাহলে দ্বিতীয় প্রার্থী কত বৈধ ভোট পেয়েছিল। আমরা যদি এটাকে একটু কল্পনার ছলে ধরে নিই, আচ্ছা এখানে দেখো এখানে কি বলছে 20% অবৈধ বলে ঘোষণা হচ্ছে, তাহলে মোট ভোটারের 20% অবৈধ, সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 20% করলে কত হচ্ছে, 20% করলে 1500, তাহলে এই 1500 ভোটটা কিন্তু বাদ যাবে, তাহলে বৈধ ভোট, অ্যাকচুয়াল ভোট যেটা, সেটা বৈধ ভোট কতটা হয়েছে, সেটা হচ্ছে 6000। এখন এই 6000-এর উপরে কিন্তু কাজ হবে, কারণ বৈধ ভোটের 55% পায়। তাই যদি হয় তাহলে বৈধ ভোটের যিনি বিজয়ী প্রার্থী তিনি কিন্তু ভোটের যেটা পাচ্ছে বৈধ ভোট তার কত পার্সেন্ট, 55%, তাহলে তিনি কতটা ভোট পেয়েছে সেটা বার করে নিলাম, 3300টা। তাহলে যিনি জিতেছে তিনি কিন্তু অ্যাকচুয়ালি 3300টা ভোট পেয়েছে। এবার আমাকে বলছে যে দ্বিতীয় প্রার্থী মোট কত বৈধ ভোট পেয়েছিল, তাহলে আমরা বিয়োগ করলেই তো 6000 থেকে বেরিয়ে যাবে, 6000 থেকে আমাদের 3300 বিয়োগ করলে 2700 ভোট। তাহলে যিনি হেরে গিয়েছিল বা পরাজিত যিনি হয়েছিল তিনি কিন্তু 2700টা ভোট পায় বা 2700টি ভোট পায়। ওকে, তারপরের অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। একজন পরীক্ষার্থী যে পরীক্ষায় 20% নম্বর পায়, তাহলে সে কিন্তু 20% নম্বর পেয়েছে, সে 30 নম্বরে ফেল করে, তাহলে 30 নম্বরের জন্য সে কিন্তু ফেল করে বসে আছে। কিন্তু সে যদি 32 নম্বর পায় আর তাহলে সে ন্যূনতম পাস নম্বরের চেয়ে 42 নম্বর বেশি পাবে। তার মানে কি, পাশের শতাংশ হার আমরা বার করতে বলছে, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে 20% নম্বর পেয়েছে কিন্তু সে 30 নম্বরের জন্য ফেল করে বসে আছে। আবার বলছে যদি 32 নম্বর পেত তাহলে সে কিন্তু পাস যতটা নম্বর তার থেকে কিন্তু 42 নম্বর বেশি পেত। তার মানে এটার জন্য ফেল করেছে, তার মানে কি প্রথমে ফেল করেছিল, তাহলে এখন ফেলটাকে কভার করতে হয়েছে, তার জন্য পার্সেন্টেজ এসছে। তাহলে এই কতটা পার্সেন্টেজ কভার করছে, এদের মধ্যে গ্যাপ খোঁজো আর এই দুজনের যোগ করতে হবে। কেন বলো তো, কারণ প্রথমে ফেল করেছে, ফেল করতে 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 এক সময় পাস নাম্বার এবার বেশি, পাশের থেকে এবার বেশি, এই যে 42 বেশি, তাহলে টোটাল পার্থক্য হচ্ছে এদের মধ্যে যোগফল। তাহলে আমরা কি করব, সবার প্রথমে 32% থেকে কিন্তু 20% বাদ দেব।
এই এতটা পার্থক্যের জন্যই কিন্তু আমার আসছে হচ্ছে এই দুজনের মধ্যে যোগফল এতটা ডিফারেন্স হয়েছে। অবশ্যই এখানে 72 নাম্বারের ডিফারেন্স হয়েছে এই একটুখানি পার্সেন্টেজের জন্য। মানে আচ্ছা এখানে হচ্ছে 12%, তাই তো? তার মানে 12%-এর জন্য আমাদের 72 এসছে, তাহলে 1% মানে কত আসবে? 6 আসবে। তাহলে 1%-এর জন্য 6 আসছে, 100% বার করে দাও, মোট নম্বর কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, মোট নম্বর সেটা কিন্তু বেরিয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের আচ্ছা এবার আমাদের কিন্তু পাশের নম্বর কিন্তু বার করতে বলেছে। এই 600 কিন্তু উত্তর না, ঠিক আছে, পাশের যে শতাংশ নম্বর সেটা বার করতে বলছে। তাহলে আমরা কি করছি, এই মোট নম্বরের এবার আমরা 1% মানে 6, তাহলে 20% বার করে নিলাম। তাহলে 20% বার করে নিলে কি হবে, এই যে 5 নম্বর তার থেকে কি 30 নম্বরে ফেল করেছে, তাহলে 38 যোগ করলে খেলা শেষ হয়ে যাবে, পাস করবে। তাহলে এরপরে পাশের যে নম্বরটা হবে তাহলে এর সঙ্গে আমরা কি করব, আর 30 নম্বর যোগ করে নেব। 30 নম্বর যদি যোগ করে নিই তাহলে এটাই হচ্ছে কিন্তু মানে পাশের যে নম্বরটা। তাহলে এটাকে আমরা এবার পার্সেন্টেজে কনভার্ট করব। এই 150 নিচে এই 600 ইন্টু 100%, তাহলে কাটাকুটি করলে দেখো আমাদের 25% চলে আসলো। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কিন্তু অপশন সিতে পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা উত্তর তো দেখতে পাচ্ছ, দেখো তাজমিরাকে এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 36% নম্বর প্রাপ্ত করতে হতো। সে 24 নম্বর পেল এবং 9 নম্বরের জন্য অনুত্তীর্ণ হলো। পূর্ণ নম্বর নির্ণয় করো। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, 36 নম্বরের জন্য কিন্তু পাস করার জন্য পেতে হবে, কিন্তু 24% যখন পাচ্ছে তখন 9 নম্বরের জন্য কিন্তু সে ফেল করে যাচ্ছে। তাহলে সে 5 নাম্বার থেকে কতটা নাম্বারের ডিফারেন্সের জন্য ফেল করছে, এটা আমরা একবার খুঁজে বার করে নিলেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 36% মাইনাস 24%, এটাই তো আমাদের এই 9 নম্বরের জন্য গন্ডগোল আসছে। তাহলে 12% মানে হচ্ছে 9, তাহলে এখানে আমরা 1% করব, 1% মানে 9/12, আর 100% করব। তাহলে কিন্তু আমাদের 9/12 ইন্টু 100% করে দাও, খেলা শেষ হয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 25, তাহলে 3 25 75। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কিন্তু 75 পেয়ে যাব। তাহলে সেই পূর্ণ নম্বরটা ছিল 75, মানে পরীক্ষাটা হয়েছিল অ্যাকচুয়ালি 75 নম্বরে। পরের প্রশ্ন বলছি, কোনো এক পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেল, সে যদি 45 নম্বরের অনুত্তীর্ণ হলো, অপর একটি ছাত্র 42 নম্বর পেল, যে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম আবশ্যিক নম্বর থেকে কিন্তু 45 নম্বর বেশি পেয়েছে। তাহলে পরীক্ষায় পূর্ণ মান ও উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর দুটো কিন্তু আমাদের প্রশ্ন করেছে। এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব দেখো। আমরা যদি কল্পনা করি যে ধরি পূর্ণ মান ছিল x, তাহলে মানে আমরা জাস্ট একটু ডিটেলসে যদি তোমাদেরকে বলার চেষ্টা করি, তাহলে x এর 30%, প্রথমে 30% হলো, তাহলে এটার সঙ্গে যদি 45 যোগ করি তবে সে পাস করবে। এই যে 45টা কোথা থেকে আসছে, এইখান থেকে। অনুত্তীর্ণ হচ্ছে কি জন্য, 45 নম্বরের জন্য, তাহলে সেটা যোগ করে দিলাম। তাহলে এবার তারা ফেল করলো না, এবার তো পাস করলো। চলে এসো পরেরটাই। এবার হচ্ছে 42% যখন নম্বর পাচ্ছে তখন কিন্তু 5 নম্বর থেকে আবার 45 বেশি পাচ্ছে, তাহলে 45 যদি বিয়োগ করে দিই তাহলে টোটাল 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের 5 মার্কস হয়ে যাবে। দেখো দুই পাশেই কিন্তু 5 মার্কসের সঙ্গে সমান করেছি। ওকে, এবার এখানে জাস্ট এদের মধ্যে এক পাশে নিয়ে আসছি। এক পাশে যদি আমি নিয়ে আসি তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে কত, এটা x এর উপরে এটা পার্সেন্ট, আর এটা হচ্ছে x এর উপর, আচ্ছা এটা 6 লিখতে হবে না, এখানে ভুল হয়েছে, x এর উপরে 30%। এর এই 45টা ওপাশে চলে যাবে, ওপাশে গিয়ে দেখো, ওপাশে গেলে কিন্তু মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস কেটে 90 হবে, ডিফারেন্স করলে এটা হবে। তাহলে এখানে আমি পাচ্ছি কত, 12%-এর জন্য কিন্তু 90 নাম্বার। তাহলে আমরা এখান থেকে 12%টা আমরা চাপিয়ে এখানে পরে পাঠিয়ে দেবো। তাহলে পাঠালে যেটা আমাদের আসছে x এর উপরে 12% মানে হচ্ছে আমরা 12/100 করলাম, কাটাকুটি করব, কাটাকুটি করলে কিন্তু এখান থেকে x এর মান 750 বেরিয়ে গেল। ওকে, তাহলে x এর মানটা কি ধরছি, পূর্ণ মান, তাহলে x এর মান পূর্ণ মান 750,
এবার আমাদের আরও একটা জিনিস বার করতে বলছে যে ন্যূনতম, মানে এটা উত্তীর্ণ হওয়ার জন্য এটা পেতে হবে, তাই তো? আচ্ছা, ন্যূনতম এর জন্য আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 30% বার করে ফেলতে হবে। তাহলে 30% কত হবে সেটা বার করব, তার সঙ্গে 45 যোগ করলে সেটা পাস মার্কস হবে। তাহলে এর সঙ্গে জাস্ট একটা 45 যোগ করবে, কাটাকুটি করে দেখো এখানে হচ্ছে আমাদের দুটো শূন্য চলে যাচ্ছে, তাহলে এখানে 3 25 75, এখানে 225, 75 3 দিয়ে 225 হলো, আর সঙ্গে 45 270। তার মানে এই নাম্বারটা অ্যাকচুয়ালি পাস নাম্বারের জন্য লাগবে, ঠিক আছে? লাস্টেরটা যদি বোঝা না যায় তাহলে দেখো এইখানে 30% নম্বর পেয়েছে, 45 নম্বরের জন্য সে কিন্তু ফেল করছে, তাহলে আর 45 এর সঙ্গে 30%-এর সঙ্গে যোগ করলেই পাস হয়ে যাবে। তাই যদি তোমাদের মনে হয় এইভাবে করবে না, তাহলে তোমরা এটাকে কি করবে, 30% আর এখানে হচ্ছে 42%, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কত হচ্ছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 12%, তাই না? তাহলে এই 12% মানে কত হচ্ছে, 12% মানে কিন্তু একবার 45 নম্বরের জন্য ফেল করছে, আর একবার 45 নম্বর কিন্তু বেশি পাচ্ছে, তাহলে এই দুজনের যোগ হয়ে যাবে 90। তাহলে 1% মানে কিন্তু আমাদের হয়ে যাবে 90/12, তাহলে 100% কিন্তু আমাদের বার করলে সেটা পূর্ণ মান হয়ে যাবে, এটা ইন্টু 100%। এটাও করতে পারো, এটাই করবে তোমরা, যদি আমি তোমাদের একটু বোঝানোর জন্য আস্তে আস্তে ধরে ধরে বলছি। নিচেই 12, তাহলে 3 দিয়ে কাটো, 3 3 90, আর নিচেই 12 মানে 4 4 25 100, তাহলে 3 25 75 750। এই 750 নম্বরের কিন্তু আবার 30% বার করে ফেলবে। 30% কত, 750 ইন্টু 30%, 30/100, শূন্য কাটো শূন্য কাটো, 3 25 3 75 হচ্ছে 225। এই 225 নম্বর পেলে তো সে ফেল করবে, তাহলে তাকে পাস করতে গেলে আরও 45 নম্বর লাগবে, তাহলে এর সঙ্গে 45 যোগ করে দাও, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। 45 যোগ করলে 270, তাহলে এই 270 হচ্ছে নম্বর ন্যূনতম তাকে পেতেই হবে পাস করার জন্য, আর পূর্ণ মান হচ্ছে আমাদের 750। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অপশান ডিতে উত্তরটা দেখছি। বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। তো এটা হচ্ছে আমাদের HW, তোমরা প্রত্যেকে এটার আনসার কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? এবং ক্লাসটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে যথাসম্ভব ধরে ধরে করানোর চেষ্টা করলাম, আর তোমরা লাইভ ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড করো, ঠিক আছে? লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করলে তোমাদেরই সুবিধা হবে, কারণ ওখানে অনেকটা সময় দিয়ে ক্লাস করা হয়। এখানে হয়তো 1 ঘন্টা রেকর্ডিং করা হয়, কিন্তু ওখানে 2 থেকে 2.5 ঘন্টা করে ক্লাস করা হয়। তোমরা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? আমি সবসময় গ্রুপে অনেক আগে থেকেই তোমাদেরকে বলে দিই যে আজকে ক্লাস, এবং ক্লাস রুটিনও করা আছে, তোমরা প্রতিনিয়ত ক্লাসটা অ্যাটেন্ড করো, হ্যাঁ? কারণ লাইভ ক্লাসে আসলে তোমাদের আরও অনেক কিছু শিখতে পারবে। চলো তাহলে, এটা HW থেকে গেল আজকের। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।